আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে Revit এর ভিতরে যে আমাদের জেনেরিক মডেল আছে, জেনেরিক মডেলের ভিতরে গেলে ওইখানে হচ্ছে ব্লেন্ড একটা অপশন আছে। তো ব্লেন্ড কিভাবে কাজ করে আজকের ক্লাসে আমরা এটাই দেখব। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে হচ্ছে আর্কিটেকচার থেকে যাব হচ্ছে কম্পোনেন্ট। এখান থেকে মডেল ইন প্লেস। এখান থেকে যাব হচ্ছে একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখবেন জেনেরিক মডেল লেখা আছে। এখান থেকে কি করব? ওকে। তারপর ওকে কইরা দিব। এখন এখানে দেখেন এখানে লেখা আছে হচ্ছে ব্ল্যান্ড। তো এই ব্ল্যান্ডের এখানে ক্লিক দিলেই দেখবেন এখানে কিছু অপশন আসছে। ওকে? তো আমি যদি একটু 3D তে চলে যাই, এখান থেকে 3D তে আসলাম। আসার পরে আমি চাচ্ছি যে একটা হচ্ছে এখানে পলিগন নিব। ওকে? একটা পলিগন নিলাম। পলিগন নেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে এডিট টপ। এটা কিন্তু টপে থাকবে। আবার যদি এখানে একটা ক্লিক দেই, দেখেন আরেকটা ক্লিক দিলে দেখবেন এডিট বেস আসবে। টপ নেওয়ার পরে এটা কিন্তু এখন হাইট হয়ে গেছে। এখন দিলাম একটা গোলাকার বৃত্ত নেই, দেখেন। এটা একটু বড় করে নিলাম আমি, হ্যাঁ? এটা কিন্তু বেস মানে নিচে থাকবে। এখন যদি আমি টিক চিহ্ন দেই, দেখেন এটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে আছে না? এখন যদি আমি এটার এখানে ধরার একটা অপশন আছে, এটা ধরে যদি উপরে দেই দেখেন, দেখছেন? এটা ঘোরাই। আবার যদি আমি এটাকে নিচের দিকে দেই, দেখেন? মানে বিষয়টা হচ্ছে আপনার ব্লেন্ড করবে, হ্যাঁ? তো এটা এভাবে দেখাইলাম কারণ হচ্ছে ১ম এ বিষয়টাকে আপনাকে বুঝাইলাম। এখন হচ্ছে এটার যে এপ্লাই কিভাবে করব আমরা এটা দেখব, ওকে? তো আমি কি করলাম? এটাকে যদি আমি একটু ক্যানসেল করে দেই, তো এখন আমি এখান থেকে নিলাম হচ্ছে একটা ওয়াল নিলাম। ওকে? ওয়াল নিবো নাকি হচ্ছে ওয়াল না। আমি আবার জেনেরিক মডেলে আসি। ওকে? জেনেরিক মডেল যেন বুঝতে সুবিধা হয় এরকম একটা বিষয় দেখাবো। এক্সট্রুশন থেকে আমি একটা ৪ কোণা একটা নিলাম। ওকে? তো এটাকে আমি একটু বড় করি। এই যে হ্যাঁ। তো এটা আমি এরকম বড় রাখলাম। আর এটাকে আমি অ্যা এটা থাক, আমি আরেকটা নিলাম এক্সট্রুশন। নেওয়ার পরে আমি এদিকে আবার আরেকটা নিলাম। একটু ছোট করে নিলাম এটা, হ্যাঁ? টিক চিহ্ন। দেখেন এই ২ টা কিন্তু আমাদের একটু ছোট বড় করে নেই যেন বুঝতে সুবিধা হয় আপনাদের। ওকে। এরকম ছোট বড়। তো এই এক্সট্রুশনটা এই ব্লেন্ডটা মূলত কাজে লাগে হচ্ছে আপনার যে পাইপ গুলা থাকে বা ডাক্ট থাকে। অনেক সময় দেখবেন ছাদের উপরে ডাক্ট থাকে। এই ডাক্ট গুলার ভিতরে এরকম অনেক সময় এরকম গ্যাপ থাকে। নিতে চায় না। দেখবেন কি আপনি ওই ডাগের যে হচ্ছে আপনার যে প্যাচ গুলা থাকে বা হচ্ছে শেপ থাকে এগুলা অনেক সময় পাওয়া যায় না বা আপনার কাছে নাই। তো সেই ক্ষেত্রে আপনার এই ব্লেন্ডটা খুবই দরকার পড়ে তখন। যেমন হচ্ছে এটা ধরেন যে ৪ কোণা একটা দাগ গেছে বড় আর এটা হচ্ছে একটু ছোট। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই ব্ল্যান্ডটা নিব। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে টপ এডিট টপ দেখাচ্ছে। তো আমি এখানে সেট এ ক্লিক দিব। দেওয়ার পরে পিক দেই, পিকে প্ল্যান ওকে। আমি এই পাশটাতে ক্লিক দিলাম। দেখছেন? সিলেক্ট করে নিলাম। আমি এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে পিক প্ল্যান এ ক্লিক দেওয়ার পরে আমি এই ৪ পাশে ক্লিক দিলাম। ওকে? ওকে। এই যে এখানে ক্লিক দিলে এটা কিন্তু পিক করে নিবে লাইনটাকে। তো নেওয়ার পরে আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে আবার ক্লিক দিব উপরে। এডিট টপ এ ক্লিক দিলে দেখেন এডিট বেস আসবে। এখন আমি তাকে এইটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আবার সেট এ ক্লিক দিব। দেওয়ার পরে পিক এ প্ল্যান, তারপর আমি এই পাশে আসার পরে এখানে সিলেক্ট করে দিলাম। ওকে? তারপর আমি এটা নেই, পিক লাইন নেই। নেওয়ার পরে এখানে আমি যদি ট্যাবে ক্লিক দেই দেখেন পুরাটা নিয়ে নিছে একসাথে। ক্লিক দিলে নিয়ে নিল। এখন যদি আমি টিক চিহ্ন দেই, দেখছেন একদম ওকে। এখন এটা ফিনিশ করে দেই। মানে আমার এই ছোট অ ইটা থেকে ডাকটা থেকে বড় ডাকে আসার পরে দেখেন সে সুন্দর করে এটাকে ব্লেন্ড কইরা দিছে। মানে কোনো ঝামেলা ছাড়া। যদি এটা ছোট এখানে আসতো তাইলে কিন্তু এখানে গ্যাপ তৈরি হইতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা হচ্ছে এই ব্লেন্ডটা কিভাবে আমরা কোন জায়গায় কাজে লাগাবো। আবার আসি, এখানে ডাবল ক্লিক দিলে এডিটের অপশন আসবে এখানে। ওকে? আবার ডাবল ক্লিক দিলে দেখেন আবার এডিটের অপশন আসবে। তো আপনি কিন্তু চাইলে এইভাবে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। চাইলে এটাকে আপনি কি করতে পারেন ছোট করে দিতে পারেন। দেখেন আমি যদি এখন এটাকে ছোট করে দেই, টিক চিহ্ন দিয়া দেই, দেখেন এটা ছোট হয়ে গেছে। মানে আপনি ইচ্ছামত পরবর্তীতে কি করতে পারবেন ডাবল ক্লিক কইরা এডিট কইরা নিতে পারবেন। এতে কোনো সমস্যা নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লেন্ড এর কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।